সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা। দর্শক, আমরা সূরা কাহাফ শিখতেছিলাম। আমরা সূরা কাহাফের ৪৩ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে আমরা ৪৪ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমেই দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা পেশ হু নুন আলিফ জবর না, হুনা না, এখানে আমরা এক আলিফ টানবো। কারণ কি? এখানে জবরের পরে আলিফ আসছে। জবরের পরে আলিফ, এটা হচ্ছে মদের হরফ। আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 1 নং সূত্রে যাই, সেখানে দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। এখানে জবরের পরে আলিফ আসার কারণে আমরা এক আলিফ টানব। হুনা লাম জেল্লি কাফ জবর কা, হুনা লিকা কাফ লাম জবর কাল, হুনা লিকাল, ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ওয়ালা ইয়া জবর ইয়া, তা পেশ তু, ওয়ালায়াতু, হুনালিকাল ওয়ালায়াতু। লাম লাম জেল্লিল লাম খারা জবর লা, লিল্লা খারা জবরের কারণে এক আলিফ টান, এবং এই আল্লাহ শব্দের লামটাকে আমরা পাতলা করে পড়ব। এখানে আল্লাহ শব্দের লামটা কেন পাতলা হবে, এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 7 নং সূত্রে যাব। সেখানে দেখব আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয়। এখানে আল্লাহ শব্দের ডানে কিন্তু জের রয়েছে, যার কারণে আমরা লামটাকে চিকন করব। লিল্লাহ লাম জের হিল, লিল্লাহিল হক কফ জবর হক, কফ জের কি, লিল্লাহিল হক। এখানে কফের উপর আমরা অক্ফ করব, অক্ফ করার কারণে কফটা সাকিন হয়ে যাবে। লিল্লাহিল হক। হা পেশ হুয়া জবর ওয়া, হুয়া খয়া জবর খই, খই, এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে। এটা হচ্ছে লিনের হরফ, আমরা পিছনে অনেক দেখেছি এগুলা। আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা থেকে 4 নং সূত্রে যাই, সেখানে দেখব লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। খই র 2 পেশ রুং, খই রুং, হুয়া খই রুং। রুং বলে আমরা এখানে গুণনা করব, এটা হচ্ছে ইকফার গুণনা। ইকফার গুণনা কাকে বলে, কিভাবে হলো, এটা আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানভিনের হুকুম 4টি, ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া, ইকফার হরফ 15টি, তা থা জিম দাল জাল ঝা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। আমরা একটু ইকফার সূত্রটা দেখব। ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুণনাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি তানভিন, আমরা সকলেই জানি 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। এখানে 2 পেশ আসছে তানভিন, তানভিনের পরে ইকফার হরফ সা আসছে, তাহলে আমাদেরকে এখন গুণনা সহ অস্পষ্ট পড়তে হবে। এটাকে অস্পষ্ট গুণনা বলা হয় কারণ এই গুণনাটা নাক থেকে বের হয়,
যার কারণে অস্পষ্ট বলা হয়। হুয়া খয়রুন, সা জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের পরে আলিফ মধ্যে তবাই, সাওয়া বা ওয়াও দুই জবর বাউ, সাওয়া বাউ বাউ। এখানে হচ্ছে ঈদগামে বা গুন্না। আমরা আবার ৯ নং সূত্রে যাব। ৯ নং সূত্রে তানবিন এবং নুন সাকিনের যে 4 হুকুম তার মধ্যে একটি হচ্ছে ঈদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ ৬টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামটা দুই প্রকার, বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া, বা গুন্না অর্থ গুন্না সহ। বা গুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টি হচ্ছে বা গুন্নার হরফ। তো আমরা একটু বা গুন্নার সূত্রটা দেখি। ঈদগামে বা গুন্না, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। সাওয়াবাউ, ওয়া জবর ওয়া, খ ইয়া জবর খই, ওয়া খয়র, দুই পেশ রুন, ওয়া খয়রুন। এখানে আবার তানবিন, তানবিনের পরে আইন। আমরা আবারও ৯ নং সূত্রে যাব। ৯ নং সূত্রে প্রথম যেটি রয়েছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ ৬টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা যদি ইজহারের সূত্রটা দেখি, নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের ৬ হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে তানবিনের পরে ইজহারের হরফ আইন এসেছে, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ওয়া খয়রুন, আইন কফ পেশ উক, উক, কলকলা, উক। কলকলা কাকে বলে? কলকলার হরফ কয়টি? আমরা আমাদের ১০ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে ৩ নম্বর পৃষ্ঠায় যাব। সেখানে দেখব কলকলার হরফ ৫টি, কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। এই যে ৫ হরফের একটি হচ্ছে কফ, ক বা আলিফ দুই জবর বান, ক বা ওকফ করার কারণে এখানে এক আলিফ টান হবে, এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। এটা দেখার জন্য আমরা ৫ নং সূত্রে যাব। ৫ নং সূত্রে আমরা দেখব দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। এই যে এখানে দুই জবরের বামে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি, যার কারণে সূত্র অনুযায়ী এটা মধ্যে আওয়াজ হবে, এক আলিফ টেনে পড়তে হবে। এটা শুধু দুই জবরের ক্ষেত্রে হবে, দুই জের বা দুই পেশ থাকলে কিন্তু হবে না, শুধু দুই জবর। হুয়া খায়রুন সাওয়াবা ওয়া খায়রুন উকবা। আমরা সম্পূর্ণ আয়াতটি একবার পড়ব। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, হুয়া খায়রুন সাওয়াবা ওয়া খায়রুন উকবা। দর্শক, আমি এখানে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াত তাজবিদ সহকারে পড়েছি। আর একটি আয়াতের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে বারবার এই ১০ সূত্রের কোরআন শিক্ষা বইটি দেখিয়েছি, অর্থাৎ প্রতি শব্দে শব্দে যেই তাজবিদগুলো রয়েছে সবগুলো তাজবিদ কিন্তু আপনারা এই ১০ সূত্রে কোরআন শিক্ষা বইয়ে পেয়ে যাবেন। বরঞ্চ আমি এখানে এক আলিফ যে মদগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে সবগুলো দেখাইনি, তারপরেও দেখেন কতবার এই বইটা আমি নিয়েছি। মাত্র একটি লাইনের মধ্যে যদি এতগুলা তাজবিদ আপনারা পেয়ে যান তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে পুরা কোরআনের মধ্যে কি পরিমাণ তাজবিদ রয়েছে। আর আপনি যতক্ষণ পর্যন্ত তাজবিদগুলো না শিখবেন ততক্ষণ পর্যন্ত সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন না। আর আমাদের এই বইটি যিনি লিখেছেন এমনভাবে লিখেছেন সূত্র আকারে, এবং যেই তাজবিদগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে শুধু সেই তাজবিদগুলোই এখানে এনেছেন, বাড়তি কোনো তাজবিদ এখানে আনেননি। যার কারণে এটা সাধারণ মুসল্লি যারা, সাধারণ মানুষ যারা, তাদের জন্য খুবই লাভজনক, উপকারজনক একটি বই। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে লেখা আছে আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে বইটি আপনার জন্য, সাধারণ মুসল্লিদের জন্য ১০ সূত্রে কোরআন শিক্ষা। তো দর্শক, আপনারা যারা
সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। আমি আশা করি আপনারা যদি এই বইটি সংগ্রহ করে এই সূত্রগুলো শিখতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াও জবর ওয়াও র বাজের রিব ওয়াও রিবে রিবে কলকলা হবে, কারণ কলকলা হরফ যে পাঁচটি তার মধ্যে একটি হচ্ছে বা। বায়ের কলকলার আওয়াজটা নিচের দিকে যাবে, রিবে ওয়াও রিবে। কলকলার এই সূত্রটা আমরা একবার দেখিয়েছি, যার কারণে আর দেখাচ্ছি না। দর্শক, যেই সূত্রগুলো আমরা একবার দেখিয়েছি এগুলো পিছনে অনেক দেখিয়েছি আমরা, যার কারণে এগুলো আর দেখাচ্ছি না। যদি আমরা শুধু বই থেকে এভাবে দেখাতে থাকি তাহলে পরে আগাইতে পারবো না, যার কারণে আমরা এখন শুধু বলে যাব। ওয়াবরিবে লাম জবল্লা হা মিম পেশ হুম ওয়াবরিবে লাহুম। দর্শক, এখানে মিম সাকিন আসছে। মিম সাকিন কাকে বলে? সাকিনওয়ালা মিমকেই মিম সাকিন বলে। যেই মিমে সাকিন থাকে তাকেই মিম সাকিন বলে। অনেকে এটাকে জজমও বলি, যেটাই বলি না কেন জজম এবং সাকিন দুইটা একই। তো সাকিনওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে আবার মিম আসছে। তো আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি নিব এবং 10 নং সূত্রে যাব। সেখানে দেখব মিম সাকিনের হুকুম 3টি: ইজহার, ইদগাম, ইখফা। আমরা ইদগামটা দেখি। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। মিম সাকিনের ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পর মিম আসলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে মিম আসছে, এই জন্য আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব। واضرب لهم মিম জবর মাসা জবর সা মাসা লাম লাম জবর লাল মাসালাল হা জবর হা ইয়া খারা জবর ইয়া হায়া। 1 নং সূত্র আমরা দেখেছি, খারা জবর খারাজে উল্টা পেশ হলে এক আলিফ টান। হায়া তা দাল জের তিদ হায়াতিদ দাল নুন পেশ দুনিয়া আলিফ জবর ইয়া হায়াতিদ দুনিয়া। এখানে জবরের পরে আলিফ, এজন্য এক আলিফ টান। মধ্যে তবাই। কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা হামজা 2 জের ইন কামা ইন। মা এখানে 4 আলিফ পরিমাণ টান হবে। এটার নাম হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে এটা দেখার জন্য আমরা 2 নং সূত্রে যাব। 2 নং সূত্রে আমরা যদি দেখি, মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা বা ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। এখানে যদি লক্ষ্য করি, জবরের পরে আলিফ, এটা মদের হরফ। মদের হরফ 3টি আমরা 1 নং সূত্রে দেখেছি। 1 নং সূত্রে আমরা গেলে দেখব যে মদের হরফ 3টি, তার মধ্যে একটি হচ্ছে জবরের পরে আলিফ। এই যে এখানে জবর, মিমের উপরে জবর, তারপরে আলিফ, মদের হরফ। মদের হরফের পরে একই শব্দে কামা ইন, এই শব্দটা হচ্ছে একটা শব্দ। মদের হরফের পরে একই শব্দ যদি ছোট হামজা আসে তাহলে মধ্যে মুত্তাসিল। এই যে এখানে ছোট হামজা আসছে, মধ্যে মুত্তাসিল হবে এবং 4 আলিফ টেনে পড়তে হবে। কামা ইন। তানভিনের পরে হামজা আসছে, নুন সাকিনের ইজহার, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। কামা ইন হামজা নুন জবর আং সালাম জবর সাল আং সাল আং। নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। আনজাল নুন খারা জবর না হা পেশ হু আনজালনাহু। মিম জের মি নুন সিন জবর নাস মিনাস সিন জবর সা মিম আলিফ জবর মা সামা হামজা জের ই মিনাস সামাই। মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা। ফা খ জবর ফখ তা জবর তা লাম জবর লা ফখ তালা ক জবর ত ফখ তালা ক বা জের বি হা খারা জের হি বিহি এক আলিফ টান। এটা মধ্যে সেলে কাসিরা। মধ্যে সেলে কাসিরা কাকে বলে আমরা একটু 6 নং সূত্রে গেলেই দেখতে পারবো। হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলে কাসিরা বলে। আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে গুলহা।
তো এই যে হায়ের হাঁটার আগে এবং পরে কোথাও কিন্তু সাকিন নেই, এক আলিফ টানতে হবে। এটার নাম হচ্ছে মদ্দে সিলায় কাসীরা। ফাখতালাতা বিহি, নুন জবর না, বা আলিফ জবর বা, জবরের পরে আলিফ মধ্যে তো বাই, না বা তালাম পেশতুল, না বা তুল, হামজা র জবর আর, আর দদ জারদি, আর দি আর। এখানে আমরা রটাকে মোটা করব। এখানে রটা কেন মোটা করব? আমরা ৭ নং সূত্রে যাব। ৭ নং সূত্রে আমরা দেখব যে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে র সাকিন এবং তার ডাইনে জবর, যার কারণে আমরা রটাকে মোটা করব। আর দজ্জেরদি, আর দি, ফা জবর ফা, হামজা সাদ জবর আস, ফা আস, বা জবর বা, হা জবর হা, ফা আস বা হা, হা জবর হা, শিন ইয়া জের শি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো বাই, হাসি মিম আলিফ দুই জবর ম্যাং, হাসি ম্যাং, ম্যাং ইকফার গুন্না, তানভিনের পরে ইকফার হরফ তা এসেছে। হাসি ম্যাং, তাদাল জবর তাজ, র ওয়াও পেশ, রু পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো বাই, তাজরু, হার পেশ হুর, তাজরু হুর, রজের রিয়া খেলা জবর ইয়া, রিয়া, হা পেশ হু। এখানে অক্ফ করার কারণে হায়ের মধ্যে সাকিন হবে। তাজরু হুর রিয়া, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়াকা, জবরের পরে আলিফ মধ্যে তো বাই, নুন লাম জবর নাল, ওয়াকানাল, লাম খারা জবর ল, হা পেশ হু, লা খারা জবর লামের উপরে, এজন্য এক আলিফ টান, ওয়াকানাল্লাহু। এখানে লামটা মোটা হবে, ওয়াকানাল্লাহু, আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করব। কেন মোটা হবে? আমরা যদি আমাদের ১০ সূত্র কোরআন শিক্ষা বইটা নিয়ে ৭ নং সূত্রে যাই, সেখানে দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে আল্লাহ শব্দের ডানে কিন্তু জবর রয়েছে, জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটা মোটা হবে। ওয়াকানাল্লাহু, আইন জবর আলাম, খারা জবর লা, খারা জবরের কারণে এক আলিফ টান, আলা, কাফলাম পেশ কুল্লাম চিল্লি, আলা কুল্লি, শিনিয়া জবর শাই, লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া, শাই, হামজা মিম দুই জের ইম, শাই ইম, ঈদগামে বা গুন্না, তানভিনের পরে বা গুন্নার হরফ মিম এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ৯ নং সূত্র আমরা দেখেছি। শাই ইম, মিম কফ পেশ মু ক, কলকলা মু ক, তা জবর তা, দাল জের দি, তা দি, র আলিফ দুই জবর রন, মু ক তা দি র। এখানে অক্ফ করার কারণে এক আলিফ টান হবে। ৫ নং সূত্রে আমরা দেখেছি দুই জবরের বামে অক্ফ করলে এক আলিফ টানতে হবে, মধ্যে আওয়াজ, মুকতাদির। আমরা পুরো আয়াতটা একবার রিডিং পড়ব। واضرب لهم مثل الحياة الدنيا، واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। দর্শক, আমরা আজকে সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত শেষ করেছি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর দর্শক, আপনারা সবাই লক্ষ্য করেছেন যে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য এই বইটি আমাদের জন্য কত জরুরি। প্রতিটি শব্দে শব্দে এই বইটির প্রয়োজন রয়েছে। যে তাজবিদগুলো রয়েছে, প্রতিটি শব্দে শব্দে মদ, তাজবিদ, মাখরাজ, এগুলো জানার জন্য, সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য অবশ্যই আমাদেরকে এই বইটি সংগ্রহ করে তাজবিদগুলো সূত্র আকারে দেওয়া রয়েছে সেগুলো শিখতে হবে। এই বইটি সংগ্রহ করলে, আমরা যদি সংগ্রহ করে তাজবিদগুলো শিখতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। বইটি সংগ্রহ করতে আমরা এই নাম্বারে যোগাযোগ করব। কেউ পিডিএফ নিতে চাইলে পিডিএফও নিতে পারবেন, এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।